নমস্কার, আমরা আবার চলে এসেছি একটি নতুন ক্রাফট জার্নি নিয়ে। আজকে আমরা আছি ওয়েস্ট সিকিমে। আমরা সোমবেরিয়া থেকে ছোট গাড়ি পেয়ে গেছি। ছোট গাড়িতে এখন আমাদের যাত্রা শুরু হলো আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমাদের হোমস্টের নাম হলো লালিগুড়াস হোমস্টে। আপনারা তো জানেন নিশ্চয়ই, যদি রডোডেনড্রনকে গুড়াস বলা হয়, লালিগুড়াস মানে হচ্ছে লাল রডোডেনড্রন। এখানে কিন্তু শুধুই রডোডেনড্রন। আমরা কালকে রাতেই চলে এসেছিলাম চোরথাঙে কাল রাতে ছিলাম। চোরথাং থেকে আজকে সকালবেলায় আমরা ওখরের পথে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সোমবেরিয়া। ওখরে যেতে গেলে আগে সোমবেরিয়া যেতে হয়। সোমবেরিয়া থেকে ছোট গাড়ি পাওয়া যায়। সোমবেরিয়া থেকে ওখরে গাড়িতে 300 থেকে 350 টাকা মতন নেয়। আবার কখনো কখনো লোকজন না পেলে পরে 400-500 টাকাও চায়। তো আমরা যেটা করছি হচ্ছে প্রথমে এই শেয়ার ট্যাক্সি পেয়েছি একটা। শেয়ার ট্যাক্সি ধরে আমরা এখন পৌঁছচ্ছি সোমবেরিয়াতে পৌঁছে চাটা খেয়ে তারপর আমাদের আবার রওনা ওখরের পথে। ওখরে খুব বেশি পরিচিত জায়গা নয়, টুরিস্টও খুব কম আসে, কিন্তু ভীষণ হ্যাপেনিং, ভীষণ সুন্দর একটা জায়গা ওখরে। আমি এখন ওখরেতে আছি। ওখরে হচ্ছে ওয়েস্ট সিকিমের একটা পার্ট। এটা আসার জন্য সহজ উপায় হচ্ছে শিলিগুড়ি থেকে চোরথাং আসতে হয়। চোরথাং থেকে ওখরে আসার ডিরেক্ট গাড়ি পাওয়া যায়। ভীষণ সুন্দর ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। উল্টো দিকে দেখুন, উল্টো দিকের এই যে পাহাড়টা, এটা দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। আর এই দিকটায় একটা ফরেস্ট রয়েছে, সোজা গেলে পরে ফরেস্ট। এই দার্জিলিংয়ের এই কোনাটা কিন্তু আমার নেপাল। এখানেই ওয়েস্ট বেঙ্গলের শেষ গ্রামটা, তারপরে নেপাল শুরু হচ্ছে। এই কোনাটা নেপাল, এই দিকটায় হচ্ছে দার্জিলিং। এই পাহাড়ের পেছনটায় সান্দাকফু ফালুট। ওখরেতে সিকিম ট্যুরিজম প্রচুর কাজ করেছে। এখানে প্রত্যেক কয়েকটা বাড়িকে উৎসাহ দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাড়ি তাদের বাড়ির ওপরে একতলা হয়তো বাড়িয়ে, একতলা বাড়িকে দোতলা করে, দোতলাকে 3তলা করে, এরকম ছোট ছোট হোমস্টে বানিয়েছে। এবং প্রত্যেক বাড়িতেই কিন্তু হোমস্টে রয়েছে। আমি যে হোমস্টেতে রয়েছে, আমি এসটি শেরপা বলে একজন স্কুল শিক্ষক আছে, ওনার বাড়িতে রয়েছি, ওনার হোমস্টেতে রয়েছি। এখানে হোমস্টের চার্জ আপনার 1500 টাকা পার ডে। আর আসবার মেন সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি। পেছন দিকে একটা মনেস্ট্রি আছে, এই সোজা উঠে গেলে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রিটা ঘুরতে পারেন, খুব সুন্দর মনেস্ট্রি। মনেস্ট্রিটা আবার নতুন করে ভেঙেচুরে তৈরি হচ্ছে। আর এই দিক দিয়ে চলে গেলে জঙ্গলটা। ওখরেকে কিন্তু ভ্যালি অফ রডোডেনড্রন বলা হয়। এই দেখুন রডোডেনড্রন গাছ, অলরেডি কুড়ি চলে এসছে রডোডেনড্রনে। এখানে প্রচুর রডোডেনড্রন হয় এবং সারা পাহাড় কিন্তু লাল হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনারা একবার ওখরেতে আসতে পারেন। এবং ভীষণ নির্জন, এখানে এন্টারটেনমেন্টের বিশেষ কিছু নেই। তবে এখন হোমস্টেগুলোতে ওয়াইফাইয়ের বন্দোবস্ত রাখা হয়েছে। আমার হোমস্টেতে ওয়াইফাই আছে, এয়ারটেলের টাওয়ার ধরে না, আর জিও টাওয়ার পেতে পারেন আপনারা। সুন্দর লেখা দেখুন, রিল্যাক্স, স্টপ ওভার থিঙ্কিং। পাহাড় কিন্তু আমাদের এই শিক্ষাটাই দেয় যে প্রচুর ভাবনা ভাবতে নেই। আপনার যতটুকু আছে, আপনার যা আছে তাই নিয়ে খুশি থাকলেই হয়। নিজের উত্তরণ তো সবসময় সবাই চায়, নিজের কাজের উত্তরণ ঘটুক,
কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করে এত সুন্দর জীবনটাকে ফুরিয়ে ফেলার কোনো মানে নেই।